শান্তির শহর রাজশাহীতে হঠাৎ অশান্ত কিশোর গ্যাংয়ের আতঙ্কে চাঁদাবাজি, বাড়িঘরে হামলা, ছিনতাইয়ের পাশাপাশি সন্ধ্যা হলেই চলে দল বেঁধে মাদক সেবন। কিশোর গ্যাংয়ের আতঙ্কে দিশেহারা নগরবাসী। এই তো কিছুদিন আগে রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকার সরকারি কর্মকর্তা নুরুল ইসলামের বাড়িতে হামলা কিশোর গ্যাং সদস্যদের। রাজপাড়া থানা এলাকায় দিন দুপুরে মোটরসাইকেল থামিয়ে করা হচ্ছে ছিনতাই। নগরীর মেহেরচণ্ডী এলাকায় চলছে মাদক সেবন। হারামেশায় ঘটছে এমন ঘটনা, বেড়েছে কিশোর গ্যাংয়ের তাণ্ডব। চাঁদাবাজি, বাড়িঘরে হামলা, ছিনতাই, দল বেঁধে মাদক সেবন, শোডাউন দিয়ে আতঙ্ক ছড়ানো সবই চলছে প্রকাশ্যে। 50 থেকে 100 ছেলেপুলে এসে আমার বাসা ভাঙচুর করে। আমার নিচে বিধবা এক মহিলা ছোট বাচ্চা দুটো নিয়ে আসে, খাওয়ার বসছিল, থাই গ্লাস ভাঙে, আমার প্রেসিগেট ভাঙে। তারপরে আমি সেখানে 999-এ ফোন দেই, পুলিশ ডাকলে পরে পুলিশ আসে। পুলিশ আসার পরে আমি থানায় যেতে বলে মামলা করার জন্য। আমি থানায় গেলে ওসি সাহেব মামলা নেন না। নগরে জুড়ে চাঁদা না পেয়ে একাধিক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে সব ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যরা। এলাকাবাসী জানান, কিশোর গ্যাংয়ের ভয়ে, উদ্বেগ, উৎকণ্ঠায় তারা। কিশোর গ্যাংয়ের অত্যাচার অনেক বেড়ে গেছে। ওরা হচ্ছে নেশাগ্রস্ত, অনেক জায়গায় আপনি হচ্ছে দল বেঁধেছে, নেশা খাচ্ছে, মানুষের কাছে ধরেন চাঁদা চাচ্ছে, চাঁদা না দিলে ওদের বাসায় হচ্ছে অত্যাচার করছে। এবং আমাকেও হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাকেও কিছু কিশোর গ্যাংয়ের লোকজন হচ্ছে আমাকে হচ্ছে হামলা করেছিল। কিশোর গ্যাংগুলো যদি নিয়ন্ত্রণে না আসে, ভবিষ্যতে প্রত্যেকটা মহল্লা বা প্রত্যেকটা এলাকাতেই এইগুলো সমস্যা দেখা দেবে। এবং এগুলোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীও অতটা তৎপর না, তবে তৎপর হওয়া দরকার আছে। এলাকাতে কিশোর গ্যাং যেভাবে অত্যাচার করেছে, মানে খুবই খারাপ বিষয় দাঁড়ায় যাচ্ছে। এর থেকে একটা মার্ডার যে হয়ে যাবে না কখন বলে তার কোনো সন্দেহই নাই। এরকম পজিশন দেখা যাচ্ছে যে কিশোর গ্যাং এখন গেলে এই পাহাড়ের নিচে এরা একসাথে 15 জন মাদকাসক্তের সাথে জড়িত। টাকা না দিলে দেখা যাচ্ছে যে অত্যাচার, বাড়িঘর ভাঙ। পুলিশের দাবি, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ নগর পুলিশের। কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংদেরকে আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে চিহ্নিত করে এবং যদি তাদের বিষয়ে কোনো ব্যক্তির অথবা সংক্ষুব্ধ কোনো গোষ্ঠীর যদি স্পেসিফিক তথ্য থাকে, তাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়তা এবং প্রভাবশালীদের আধিপত্য ধরে রাখার কৌশলে কিশোর গ্যাংদের অপরাধ বাড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। যে হারে কিশোর গ্যাং আপনার যত্রতত্র ছিনতাই হচ্ছে, আমরা বলতে চাই যে এই কিশোর গ্যাংকে যদি এখনই না ব্যবস্থা নেওয়া যায় তাদেরকে, তাহলে কিন্তু আমাদের মা বোন এবং ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, ব্যবসায়ী কেউ নিরাপদ না। কারণ যারা কিশোর গ্যাং তাদের পিছনে মনে করেন একটা শক্তি কাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে এবং এই কিশোররা কোনো কারো নিয়ন্ত্রণের মধ্যে নেই। একটা হচ্ছে যে কিশোর এরা পরিবারের আওতায় থাকে, শিক্ষকদের আওতায় থাকে স্কুলে, কিন্তু এরা এক ধরনের রেকলেস, নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। এদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং আমরা সোসাইটিতে দেখতেছি যে সিনিয়র যারা আছে তারাও অনেক সময় তাদেরকে নিবৃত করে, বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, তারা এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সেগুলো এখন ইনঅ্যাক্টিভ। শান্তির শহর হিসেবে পরিচিত রাজশাহীর অশান্তি দূর করতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের।